আচ্ছা, তাহলে আমরা আজকে কিভাবে অ্যাড ম্যানেজার থেকে পেইড মার্কেটিং করে আমাদের ফলোয়ারটা বাড়াবো এইটা দেখবো। ঠিক আছে, এই জন্য আপনার এই যে আপনার প্রোফাইলে, আপনার পেজে না, আপনার প্রোফাইলে চলে যাইবেন। প্রোফাইলে যাওয়ার পরে আপনার এই জায়গায় দেখবেন এই অ্যাড ম্যানেজার। সবাই দেখতেছেন আমার স্ক্রিন? জি জি হ্যাঁ দেখতেছি। হ্যাঁ, এই অ্যাড ম্যানেজার অপশনটায় আসবেন, আইসা এই জায়গায় ক্লিক করবেন। এটা বলতেছি আপনাকে, এই আমার স্ক্রিনটা, এই যে লিপি আক্তার, লিপি আপুর ফেসবুকটা আসছে, এইটা কি দেখতে পাইতেছেন সবাই? জি জি না ভাইয়া, আপনার স্ক্রিন মাঝে মাঝে উধাও হয়ে যাচ্ছে, পিন করলেও হচ্ছে না। আচ্ছা, এখন হইবে, এখন এবার তো আসছে, হইবে। অনেকক্ষণ পর পর আসতেছে ভাইয়া। আচ্ছা, নেট প্রবলেমের থাকার কারণে। এই অ্যাড ম্যানেজারে আসবেন, এইটুকু দেখেন যারা ফলোয়ার বাড়াতে চান অর্গানিক ভাবে, এইটা এর বাইরে পৃথিবীতে কোনো প্রসেস নাই, এটার বিকল্প কোনো কিছু নাই। ঠিক আছে, এইটা হচ্ছে মেইন। আর ফ্যাক্টটাও যদি আপনাদেরকে আমি দেখাই দেবো, আপনাদের যদি ফ্যাক্ট নিতে ইচ্ছে হয় ওইটাও নিতে পারবেন। ওটা নিলে কোনো লাভও নাই, লসও নাই। ঠিক আছে, তাহলে ভাইয়া ওখানে না যাওয়াই উচিত। হ্যাঁ, তাহলে এটা দেখা যাবে আপনাকে। এই যে এটা মেইন, এইটাই খুব গুরুত্বপূর্ণ। এইভাবে যারা ফলোয়ার বাড়ায় এইটার মাধ্যমে আপনার ডাইরেক্ট সরাসরি এই জায়গায় আসার পরে এই দেখেন এই বিলিং পেমেন্ট, এই জায়গায় আসবেন। আর যত এবার ক্লাস করতেছি মাথা শুধু ঘুরে যেতেছে, কি করব বুঝতে পারতেছি না। তো যে কোনো বিষয় একটু পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া কোনো ওয়ে নাই, পরিশ্রম অবশ্যই থাকতে হবে। পরিশ্রম ছাড়া আপনি এখন একটা কাজ তো একবার সহজে না, যে জায়গা থেকে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আচ্ছা, এই বিল পেমেন্ট সিটিং এ আসবেন, আসার পরে এই দেখেন এই অ্যাড পেমেন্ট মেথড আমি পারবো আপনাদেরকে দেখাই দিতে। এখন আমি তো আর আপনাদেরকে একবারে মাথার ভিতরে ঢুকাই দিতে পারবো না, আপনি যদি না ঢুকান বিষয়টা। অ্যাড না না পেমেন্ট, ভাই, আমি ওটা হ্যাঁ হ্যাঁ, অ্যাড পেমেন্ট মেথডে আইসা এই জায়গায় আপনার কার্ডটা অ্যাড করবেন। আপনার এই কার্ডটা পাইতে হইলে আপনি যদি বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে নিতে চান, আপনারা ওদের কাছে যাই বলবেন যে আমার একটা ডুয়েল কারেন্সি কার্ড প্রয়োজন। অবশ্যই সবার ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওই জায়গায় গিয়া ওদের কাছ থেকে একটা ডুয়েল কারেন্সি কার্ড নিতে হইবে। কার্ডটা নেওয়ার পরে আপনার এই জায়গায় সবসময় ইউএসডি সিলেক্ট করে রাখবেন। ঠিক আছে, তাহলে আপনাদের ইউএসডি ডলার্স এই জায়গায় একটা ঢাকা টাইম জোন বাংলাদেশ কান্ট্রি দিয়ে থাকবে। এই কার্ডটা আনার পরে আপনি এই জায়গায় কার্ডটা অ্যাড করতে হইবে। কার্ডটা অবশ্যই ডলার এন্ডোজ করা থাকতে হইবে। ব্যাংকে গেলে ওদেরকে বললেই হইবে যে আমার ফেসবুকে অ্যাড রান করবো, ইন্টারন্যাশনাল পেমেন্ট করবো, আমাকে একটা কার্ড দেন, ডুয়েল কারেন্সি কার্ড, তাহলে ওরা দেবে। এখন আমি এই জায়গা থেকে এই আমার কার্ড নাম্বার যদি অ্যাড করে দিই, কার্ড নেম, কার্ড নাম্বার, তারপরে আমার কার্ডের সাল এবং সিবিসি সিকিউরিটি কোড, এগুলো অ্যাড করে দিলে এই জায়গায় সেভ হয়ে যাবে। ঠিক আছে, এই এই জায়গায় কারো কোনো প্রশ্ন আছে বলতে পারেন। এমনিতে ভাইয়া কত টাকা করে ফলোয়ার কিনতে হয় ওইটা তো বললেন না। মানে অ্যাড করব, মানে এমনি কত টাকা দিতে হবে ওইটা? এখন আমি বলি, আপনি যদি নিজে নিজে ফলোয়ার কিনেন, ঠিক আছে, আপনি যদি নিজে নিজে কাজটা করেন, তাহলে আপনার দেখা যাবে কি 5,000 ফলোয়ারে আপনার খরচ আসবে গিয়া আপনার, এখন যদি করেন 5,000 ফলোয়ারে এখন আপনার খরচ আসবে গিয়া 1550 টাকার মতন। আর যদি আমাদের থেকে করান তাহলে আপনার 1800, এখন বর্তমানে, আগে দাম কম ছিল ডলারের, 1800 টাকার মতন দিতে হইবে 5,000 ফলোয়ারে। আর আপনি নিজে নিজে করলে দেখা যায় যে অনেকগুলো টাকা সেভ হয়ে যাইতেছে। এই কারণে আপনাদেরকে এইগুলো দেখানোর মূল উদ্দেশ্য। তা আপনি কার থেকে আপনি সহজে চাইলে এই জায়গা থেকে। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি, ভাইয়া এখন নাকি ফেসবুক আপডেট করছে 5,000 ফলোয়ার আর 60,000 ওয়াচ টাইম লাগবে না? না না, এগুলা লাগবে না এখন। এগুলা লাগবে না বলতে আপনার টিউটোরিয়াল এটা আমি বলি, এগুলো এইরকম না, লাগবে না বলতে এরকম না। ওইটা
ওইটা তো আপনার পূরণ থাকবে। ওইটা আগে নিয়মটা ছিল 5,000 ফলোয়ার 60,000 মিনিট ওয়াচ টাইম থাকার পরে আপনার অটোমেটিক মনিটাইজেশন দিয়ে দিত, ঠিক আছে? ইনস্টিম অ্যাড মনিটাইজেশন দিত, অ্যাড অন রিলস স্টার। কিন্তু এখন ওইগুলো তো আছে, আপনার ধরেন ওইগুলো থাকার পরে আপনার যদি কন্টেন্ট ঠিক নেওয়া হয়, কন্টেন্টের রেজলিউশন হাই নেওয়া হয়, থাম্বনেল ঠিক নেওয়া হয়, তাহলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। বিষয়টা বুঝছেন? এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এটা কাজ করতে হবে। কন্টেন্ট মনিটাইজেশন পাইতে হইলে আরেকটা কথা ভাইয়া, ওই যে ব্যাংক থেকে যে আমরা কার্ডটা নিয়ে আসবো তার জন্য কি ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট থাকতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্ট থাকতে হইবে ব্যাংকে। আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে কি অ্যাকাউন্টটা আগে ওপেন করতে হবে ব্যাংকে? হ্যাঁ, আগে ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এটা কি ভাইয়া ভাইয়া যে আরেকটা কোনো ব্যাংকে আমরা অ্যাকাউন্ট ওপেন করতে পারবো আপনি নাকি যে নির্দিষ্ট কোনো ব্যাংক আছে? আপনি ডাচ বাংলা বাদে যে কোনো ব্যাংকে করেন, ডাচ বাংলা থেকে পেমেন্ট বন্ধ আছে। ভাই কত লিমিট, ভাইয়া, কত আর মানে একটা ব্যাংকে কথা, কত টাকা থাকতে হবে? হ্যাঁ, আরেক ভাইয়া আরেকটা কথা হচ্ছে যে যে কোনো ব্যাংকে আমি না একটা ভিডিও দেখলাম যে ওখানে বলতেছে ইউটিউবে যে হচ্ছে ইসলামী ব্যাংকে নাকি করা সব থেকে ভালো অ্যাকাউন্ট। এখন আপনি এইটা অনর্থ প্রশ্ন, আপনার কোনো প্রশ্ন হলো না। আপনার যে কোনো ব্যাংকে ওরা এক একজনে এক একটার প্রমোটিং আর কি খাইয়া, টাকা পয়সা খাইয়া ওরা প্রমোট করবে। আমি ব্যক্তিগতভাবে বলি, আপনার নির্দিষ্ট ধারে আপনার বাসার কাছে যে ব্রাঞ্চ, ওই ব্রাঞ্চ থেকে নেন, এনাফ, আর কিছু লাগবে না আপনার। এইটাই বাস্তব, কারণ আপনার আসা যাওয়ার ভাড়াটা কম যাইবে, বুঝছেন? আপনি ডাচ বাংলা বাদে যে কোনো ব্যাংক থেকে নেন, যেগুলো আর কি বাংলাদেশে অনুমোদিত, যেমন ইসলামী ব্যাংক, বেরাক ব্যাংক, ইউসুফি ব্যাংক, তারপরে কি বলে আরো ইটিসি, তারপরে যেগুলো আছে সবগুলো থেকে আপনি নিতে পারেন। সব জায়গায় কার্ড ভাইয়া অ্যাভেলেবেল আছে। আইএফআইসি ব্যাংকে হবে না? হ্যাঁ হ্যাঁ, হবে হবে হবে। ভাইয়া ফলোয়ারটি কি অটোমেটিক আসতেই থাকবো নাকি? আপনি যতক্ষণ অ্যাড রান করে রাখবেন, আপনার ডলার কাইটে নেবে, আপনার ফলোয়ার আসতে থাকবে। ভাইয়া ব্যাংকে মিনিমাম মানে কত টাকা থাকতে হবে অ্যাকাউন্টে, মানে এই কার্ডটা নেওয়ার জন্য? কার্ডটা নেওয়ার জন্য আপনার 1,000 টাকা থাকতে হইবে। তারপরে আপনি ওই ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা ভরবেন ওইটা কার্ড থেকে কাইটে নেওয়া হইবে, আপনি যে পরিমাণে ডলার খরচ করবেন ওই হিসাবে। মানে আমার ইসলামিয়া ব্যাংকে অ্যাকাউন্ট করা আছে, 1,000 টাকাও আছে লিমিট। তো আচ্ছা মানে আচ্ছা। আমি কি এখন গেলেই দিয়ে দিবে আমাকে কার্ড হ্যাঁ, বললে? আপনি যেই বলতে হইবে যে আপনার যাইয়া আমার একটা ডুয়েট কারেন্সি কার্ড, ওইটা তারপরে আপনার 15 দিন পর আপনার ওইটা যাইয়া ওদের অ্যাপ্লাই করার পরে দিবে, বুঝছেন? জি। আর ফলোয়ার কি বাড়তেই থাকবে না, মানে যতক্ষণ একবার অ্যাড করার রান করে পরে রাখবেন অতক্ষণ ফলোয়ার বাড়বে। অ্যাড রানের জন্য মানে টাকা কাটতেই থাকবে না, মানে ওইখান থেকে? জি জি জি, ঠিক আছে। জি জি, বুঝতে পারছি। আচ্ছা, এখন আসেন আমরা কিভাবে অ্যাডটা রান করব। এতক্ষণ খালি শুনছি পেমেন্ট মেথড অ্যাড করি, কিভাবে অ্যাড রান করব কিভাবে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন আসেন এই জায়গায় এসে এই দেখেন, এই ক্যাম্পিং, ক্যাম্পিং এর ভিতরে আসবেন, এই ক্যাম্পিং এর ভিতরে আসবেন। এই আমরা এতক্ষণ ছিলাম বিলিং এন্ড পেমেন্ট এর ভিতরে, এখন আমরা আসছি ক্যাম্পিং এর ভিতরে, ঠিক আছে? এই ক্যাম্পিং এর ভিতরে আসার পরে আপনি যতগুলো অ্যাড রান করবেন সবগুলো এই ক্যাম্পিং এর মাধ্যমে এই জায়গায় আপনার শো করবে। এটা কিন্তু আপনার মোবাইল থেকে একভাবে এবং আপনার ওই ওয়েব ডট ফেসবুক আর কি ল্যাপটপ থেকে আর একভাবে, বুঝছেন? আমি ল্যাপটপ থেকে আগে দেখাই, এইটা আপনারা ক্রোম ব্রাউজার থেকে ঠিক এইভাবেই করতে পারবেন। আর অ্যাপস এর মাধ্যমে এগুলো করা যায়, আমি দেখাই দেবো আপনাদেরকে। ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান। তারপরে এই যে ক্রিয়েটে আসবেন। আপনি যদি একটা অ্যাড ক্যাম্পিং করতে চান আর কি, ফলোয়ার বাড়ার জন্য একটা অ্যাডভার্টাইজ ছাড়তে চান, এই ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে আপনার এই জায়গায় একটু লোডিং নেবে, যেহেতু নেটটা দুর্বল এই কারণে আমার এই জায়গায় লোডিং নিতেছে, ওয়াইফাই তে একটু সমস্যা করতেছে। লোডিং নেওয়ার পরে এই জায়গায় অপশন আসবে, দেখেন। এই এই জায়গায় আসছে, এইটা একটু খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গায় আপনারা সবগুলো আর দেখতে হইবে না, যেটা যেটা গুরুত্বপূর্ণ। আপনারা যদি কেউ এইটা, আপনারা যারা বিজনেস করতে চান এই জায়গা থেকে আপনারা চাইলে কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারবেন, ফলোয়ার বাড়াতে পারবেন, আপনার ভিউ বাড়াতে পারবেন, ফেসবুকের ভিডিও বুস্ট কইরা ভিউ বাড়াতে পারবেন, মানুষের কাছে অটোমেটিক পোস্ট করবেন। আপনি এই জায়গা থেকে একটা ভিডিও
পোস্ট করবেন, দেখবেন আপনার 3 দিনের দিন 20,000, 25,000, 30,000 ভিউ হয়ে যাবে। ফেসবুক অটো মানুষের কাছে শো করবে যারা আপনার ভিডিওটা দেখতে ইন্টারেস্ট তাদের কাছে, ঠিক আছে? তাই এই জন্য আপনার এঙ্গেজমেন্ট ক্যাম্পিং করতে হবে। এই এঙ্গেজমেন্টে আসলাম, আসার পরে এই কন্টিনিউতে ক্লিক করব। এই তারপরে এই জায়গায় এই ম্যানুয়াল, সবসময় ম্যানুয়াল, এইটা হচ্ছে যে ফেসবুকের এআই রোবট সিস্টেম, ওরা অটোমেটিক একটা ক্রিয়েট করে দেবে, ওইটা কোনো কিছু কাজে আসে না। ম্যানুয়ালে ক্লিক করে কন্টিনিউতে দিবেন, তারপরে এইভাবে আসবে। আসার পরে আপনার এই যে প্রথমে যে অ্যাড ক্যাম্পিং নেম, এই জায়গায় আপনার কিছু নাই, এই 3টে সেক্টর, এই জায়গায় আসার পরে 3টে সেক্টর, প্রথমে যে আপনার অ্যাড ক্যাম্পিং নেম, তারপরে হচ্ছে যে অ্যাড সেট, এই অ্যাড সেটের ভিতরেই সব কাজ, তারপর হচ্ছে যে অ্যাড, এই তারপর হয়েছে গিয়ে আপনার এই অ্যাড, এই 3টে সেক্টরে আর কি সম্পূর্ণ কাজ কইরা তারপর একটা অ্যাড রান হয়। তাহলে আমি প্রথমে এই জায়গায় এই অ্যাড নেম আমি দিয়ে দিই আপনার কত 2K ফলো। আচ্ছা আচ্ছা, এইটা বুস্ট লিখে দিই বা বুস্ট করি ফলোন, আচ্ছা ফলোয়ারই দেখে, ধরেন এই জায়গায় 2K ফলোয়ার দেখাই, যেহেতু আজকে ফলোয়ারের কাজ দেখাইতেছি এই কারণে ফলো লিখে দিই আমি, 2K দিয়ে দিলাম আপাতত। আপনার প্রত্যেক জায়গায় আপনার অ্যাড ক্যাম্পিং নাম আর কি, আপনার এই অ্যাডটা চেনার জন্য এই জায়গায় আপনি আপনি যা ইচ্ছে তাই, আমি যেমন 2K দিয়ে দিছি, এইটা আমি বুঝবো যে এটা 2K ফলোয়ারের জন্য অ্যাড রান করা হয়েছে। তারপরে এই দেখেন এই 2K ফলোয়ারে আসার পরে এই কনভার্সন লোকেশন, আপনি এই একটার মাধ্যমে কি চান, ফেসবুকে ফলোয়ার বাড়াইতে চান, নাকি ফেসবুকে সেল করতে চান, নাকি ফেসবুকের ভিডিওতে ভিউ বাড়াইতে চান? আমরা কি চাই, ফলোয়ার বাড়াতে চাই। তারপরে এই কনভার্সন, এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে এই দেখেন এই ফেসবুক পেজ, এই যে একবারে লাস্টে আপনি যদি ফেসবুকে ভিডিওতে ভিউ বাড়াইতে চান অন ইউর অ্যাডে ক্লিক করবেন, যদি ফেসবুকে আপনি ফলোয়ার বাড়াইতে চান তাহলে আপনার ফেসবুক পেজ এইটাই ক্লিক করবেন, আর যদি ফেসবুকের মাধ্যমে আপনি কোনো কিছু বিক্রি করতে চান তাহলে মেসেজিং ক্যাম্পিং এইটাই থাকবে। তাহলে আমরা ফলোয়ার বাড়াতে চাই, এইটাই ক্লিক করলাম, এই দেখেন এটা এসে পড়ছে। এই এখন আসেন আপনি কোন আপনার একটা প্রোফাইলের আন্ডারে, আমাকে কি সবাই ক্লিয়ার শুনতেছেন? জি শুনতেছি। জি ভাইয়া জি শুনতেছি। জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, যদি কোনো জায়গা থেকে আপনারা যদি না বুঝেন অবশ্যই সাথে সাথে কোশ্চেন করবেন, কারণ পরে দেখা যাবে আপনাদের নিজেদের মনে নাও থাকতে পারে। তারপর আপনি তো এই অ্যাড ম্যানেজারটা তো আপনার ফেসবুক প্রোফাইলের আন্ডারে, একটা প্রোফাইলের আন্ডারে অসংখ্য পেজ থাকে, আপনি কোন পেজে ফলোয়ারটা বাড়াইবেন ওই পেজটা সিলেক্ট করবেন, এই ফেসবুক পেজে আসবেন, আসার পরে আপনি কোন পেজে ফলোয়ার বাড়াবেন, এই দেখেন আমার এই জায়গায় দেখেন এই লিপিয়াপুর এই জায়গায় 6টা পেজ আছে, ঠিক আছে? এই 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 একটা আছে। এখন লিপিয়াপু এই জায়গা থেকে কোন পেজটায় ফলোয়ার বাড়াতে চায়, ধরেন একটা সিলেক্ট করে দিলাম, ধরেন এই লিপি আক্তার, এইটাই দিলাম। তারপরে আপনি ডেইলি কয় ডলার দিবেন, আপনি ডেইলি কয় ডলার দিয়ে একটা রান করবেন, সর্বনিম্ন হয়েছে যে গিয়ে আপনার $1 রান করতে পারবেন, এর নিচে অ্যাড রান হয় না। $1 আপনার বাংলাদেশি টাকায় 135 টাকা ডেইলি কাটবে, ঠিক আছে? আমরা সচরাচর একটা রান করি প্রতিদিন $2 দিয়ে, আপনাদেরকে আমি দেখাই $2 দিয়েই দেখাইতেছি। এই $2 দিয়ে একটা অ্যাড দিলাম আর কি, $2 বাজেট, তারপরে আপনার এইটা ডেইলি বাজেট। তারপর আপনি যদি চান যে এই অ্যাডটা আমি 5 দিন চালাবো তারপর অটো বন্ধ হয়ে যাবে, তাহলে আপনি আজকে জানুয়ারি মাসের 13 তারিখ 5 দিন, এই জায়গা থেকে আপনি টাইমটা সিলেক্ট করে নেবেন, এই 2 2 4 5, আমি 18 তারিখ পর্যন্ত চালাবো, এই 18 তারিখ সিলেক্ট করে দিলাম, 18 তারিখ পর্যন্ত চইলা অটোমেটিক অ্যাড বন্ধ হয়ে যাবে। মানে তারপরে 18 আপনি তারিখ পর্যন্ত বাড়া যায় আর কি না, জি মানে যত ভিউ, মানে 18 তারিখ পর্যন্ত যত ফলোয়ার বাড়ে আর কি, হ্যাঁ, এরকম সিস্টেম। যত ফলোয়ার বাড়ে এইটা আমাদের হাতে নাই, এইটা আপনার ফেসবুক পেজ নতুন হইলে ফলোয়ারটা বেশি আসবে, ফেসবুক পেজ পুরান হইলে একটু ফলোয়ারটা কম আসে। তারপর আপনার 18 তারিখ আমি সিলেক্ট করে দিলাম,
তারপরে লোকেশন, আপনি যদি চান যে আমি অল বাংলাদেশ থেকে আমার ফলোয়ারটা বাড়াবো, এনাফ অল বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। আপনি যদি চান যে না আমি এই জায়গায় অল বাংলাদেশ আমার প্রয়োজন নাই, আমি এই জায়গায় নির্দিষ্ট কোনো জেলা বা বিভাগ, যেমন আমি শুধু ঢাকা থেকে ফলোয়ার আনতে চাই, DHAK, আমি ঢাকা সিলেক্ট করে দিলাম, ঢাকা ডিভিশন। আমার এখন ওই ঢাকা ডিভিশন 25 কিলোমিটারের ভিতরে আমার একটা শো হইবে, ওই জায়গায় যারা আছে ওদের থেকে আমার ফলোয়ার আসবে। আমি যতটুকু বুঝাইছি এতটুকুর ভিতরে কি কারো কোনো কোশ্চেন আছে? থাকলে বলেন। ভাইয়া কোনটা ভালো হয়, ঢাকার ভিতরে নাকি অল বাংলাদেশ, এটা অল দিলে কোনটা বাংলাদেশ ভালো হয়? দিলে ভালো হয়। ও, আচ্ছা। আর কারো কোনো কোশ্চেন আছে? এগুলো তো অর্গানিক ফলোয়ার না ভাইয়া? সম্পূর্ণ অর্গানিক ওয়েতে, সম্পূর্ণ আচ্ছা, অর্গানিক আমার ওয়েতে। একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে আপনি বললেন যে নতুন পেজে ফলোয়ার দেখিয়েছে আর পুরান পেজে কম আছে। কিন্তু যাদের মনে করেন নতুন page, দেখেন আমি আমি মনে করেন যে আজকে পেজ দিচ্ছি, তাহলে কি আমিও করতে পারবো এখনই? আপনি একটু আপনার কথাটা স্পষ্ট আসে নাই, আরেকবার বলেন। বললাম যে ভাইয়া নতুন পেজ বলতে যে আহ, 1 মাস 1.5 মাস এরকম পেজের বয়স লাগবে নাকি হচ্ছে 1-2 দিন এরকম হবে? ও, যেমন ধরেন আমি আমি পেজ আমি দেখে বলি, বুঝতে পারছি। এইটা 10টা 5টা। আপনার একটা নতুন পেজে দেখা যায় যে একদিনে ফলোয়ার আসলো 300, আর একটা পুরান পেজে একদিনে ফলোয়ার আসবে ধরেন 280টা, 20টা ফলোয়ার কম আসলে, এইরকম আমি বিষয়টা বুঝাইছি। আপনার নতুন পেজ পুরাতন পেজের ভিতরে কোনো সমস্যা নাই, একই। দেখা যায় যে আপনি, যেমন আমি এই যে আপনার যাদের পেজে অনেকদিন ধরে অ্যাড রান করা হয়, নতুন পেজ বলতে ওই রকম না, যারা অনেকদিন ধরে ফেসবুকের মাধ্যমে ফলোয়ার নিতে আছে, এদের ফেসবুকে আর কি রিচ এঙ্গেজমেন্টটা আর কি মানুষের কাছে পৌঁছাইতে পৌঁছাইতে দেখা যায় একসময় একটু ফলোয়ারটা কম আসে, এইটা আমি বুঝাইছি। কিন্তু নতুন পেজে পুরাতন পেজে ওই আপনার 10টা থেকে 20টা ফলোয়ার আপ ডাউন হইবে, এইরকম, বুঝছেন? বুঝলাম ভাইয়া, কিন্তু হচ্ছে আমি কি করতে পারবো? আমি তো আপনাকে করাবার জন্যই দেখাইতেছি। জি ভাইয়া, ঠিক আছে। আমি যদি নিজে করতাম তাহলে তো আপনাদেরকে খালি বলতাম যে আপনারা আমাকে 600 টাকা করে দেন, আপনাদের এক একটা ভিডিওতে অ্যাড রান করে দিই। এটা আপনি নিজে করার জন্য আমি আপনাদেরকে সরাসরি একবারে দেখাইতেছি, একবারে একটা অ্যাড রান করে দেখাইতেছি, বুঝছেন? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল, জি বলেন। যদি আমি ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে ফলোয়ারের জন্য মানে অ্যাড করি, তাহলে কত ডলার করে কাটবে সেটা আমি দেখবো কিভাবে? ওইটা আপনি এই অ্যাডটা রান করার পরে আপনি দেখতে পারবেন ওই সাইটে, আমি দেখাই দেবো ওইটা। এই অ্যাডটা রান করার পরে এইটার যে ওভারভিউ আছে না, শুনতেছেন আমার কথা আপু? জি হ্যাঁ, শুনছি। শুনতেছি। ওই ওভারভিউতে দেখতে পারবেন, আমি দেখাই দিতেছি আপনার। ভাইয়া এটা স্ক্রিন রেকর্ড হইতেছে না ভিডিওটা? জি জি, স্ক্রিন রেকর্ড হইতেছে। আচ্ছা দিয়ে দিন আবার সবাইকে। আচ্ছা, তাহলে আর আসুন। অ্যাড করলে কি ফলোয়ার বাড়া শুরু হবে নাকি কোনো কিছু পোস্ট করতে হবে? এই জায়গায় পোস্ট করতে হবে, পোস্ট করতে হবে। ওই তো, এত সহজ না তো। কোনো কিছু আমি বলি সহজ আছে, একবারে সহজ আছে, অনলাইনে জুয়া খেলা, তাও আপনি বুঝে শুনে চাল দিতে হইবে, না লস খাইবেন, ঠিক আছে? কোনো কিছু হ্যাঁ, তা তো বুঝতেছি। আপনি যদি মনে করেন যে ফেসবুক থেকে সম্ভবত টাকা ইনকাম করাটা একবারে সহজ, আপনি ভুলে আছেন। আমি না, কিন্তু তা তো একবারে অবশ্যই। একবারে বেসিক যেটা এইটা, এই যে অ্যাড ম্যানেজারের উপরে 30টা ক্লাস নেওয়া যায়, বুঝছেন? আপনাদের যেটা শুধু প্রয়োজন হইবে আমি ওইটাই দেখাই, এছাড়া আমি অন্যগুলো দেখাইতেছি না, কারণ ওগুলো দেখাইলে কইবেন ভাই কি বলেন এগুলো উল্টো পাল্টা। তারপরে আসেন, আমি যে স্পেসিফিক যে লোকেশন আছে ওই লোকেশনে আমি একটা রান করলাম, ধরেন ঢাকার ভিতরে আমি একটা রান করলাম। তারপরে আপনার যদি এই জায়গায় এই অ্যাডভাইজার এবং প্লেসমেন্ট, আপনার যদি ইনস্টাগ্রাম না থাকে তাহলে এই জায়গা থেকে ইনস্টাগ্রাম, এই প্লেসমেন্ট থেকে ইনস্টাগ্রামটা উঠাই দেবেন। যেমন এই দেখেন এই আপুর নাই অটোমেটিক ইনস্টাগ্রাম এই জায়গায় সেট হয় নাই, আপনাদের অনেকের অ্যাকাউন্টের সাথে ইনস্টাগ্রাম অ্যাড করা থাকবে, এই জায়গা থেকে উঠাই দেবেন, ঠিক আছে? হুম, তারপরে আসেন, তারপর হয়েছে যে আপনার এই সাইডের কিন্তু কাজ, এই অ্যাড সেটের কাজ কিন্তু হয়ে গেছে। আমরা কি করলাম,
প্রথমে আমরা ফেসবুক পেজ সিলেক্ট করলাম, তারপরে আমি যে পেজে লাইক ফলোয়ার বাড়াবো ওই পেজটা সিলেক্ট করলাম, তারপরে ডেইলি বাজেট দিলাম, তারপরে আপনার কয়দিন রাখবো এইটা দিলাম, তারপরে আমি লোকেশন সিলেক্ট করলাম। এরপর এই জায়গার কাজটা আপনি চাইলে এইটা যারা আর কি সেল করে বিক্রি করে তাদের জন্য যে আপনার এই অডিয়েন্স টার্গেটিং এইটা আপনাদের প্রয়োজন নাই। এটা যদি আমি দেখাই যে আর সময়ের প্রয়োজন হইবে, প্রায় 40 মিনিট হয়ে গেছে। তারপরে আসলাম অ্যাড সেটের ভিতরে, অ্যাড সেটে আইসা এই দেখেন লিপি আক্তার ওই আপুর পেজটা এসে পড়ছে। তারপরে আপনি যদি চান এই দেখেন লিপি আপুর পিকচার কিন্তু এসে পড়ছে। এখন এইটা দেখে কি কেউ লাইক দিবে বলেন? কেউ লাইক দিবে না, ঠিক আছে? আমি এই জন্য লিপি আপুর এই জায়গায় একটা পিকচার আনবো। জায়গায় তো নাই। আচ্ছা যাই হোক, আমি একটা পিকচার নিয়ে আই ফাইল থেকে। আপনারা লাইনে থাকেন, আমি আগে পিকচারটা ডাউনলোড করে আনি। সব তো চলে গেছে লাইন থেকে মনে হয়, 3 জন আছে। না, আমরা আছি তো। আমিও আছি আপু। 3-4 জন আছে আর কি। আচ্ছা, যারা হয়তোবা কারো মাথার উপর দিয়ে যাইতেছে, বুঝতেছে না বিষয়গুলো, আমি যতটুকু আন্দাজ করলাম আর কি। একদিনে আমরা বুঝবো না, হাজার পেছাল পারেন। আচ্ছা, আপনারা যে জায়গাতে না বুঝবেন ডাইরেক্ট ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন লাগে, কারণ এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রেকর্ডিং তো থাকবেই ভাইয়া, তো হ্যাঁ, দিয়ে দিবে ইউটিউবে। আর যেটা না সবচেয়ে মূল পারবো কথা, ছোট ভাই আপনি আছেন জানে যা সব কাজ আপনি করবেন, আমার কাজ ভিডিও ছাড়া, দরকার হলে পেমেন্ট দেবো বাস। হ্যাঁ, এটা এটা করলে ভালো হয় সবার জন্য। আমি আমরা এগুলা আমি এইটা দেখাই, এইটা আপনার নিজে নিজে চাইলে একটা কার্ড থেকে করা যায়, এগুলো কোনো বিষয় না। আমি নিজে করি না, তা আপনারাও এইভাবে করবেন। ওই তো প্রথমে একটু অভিজ্ঞতা লাগবে আর কি। হ্যাঁ, এটা তো এখন আমরা পুরাই আপনি 2টা রান করার পর বলবেন যে এগুলো পানির মতন একবারে সহজ বিষয়। আচ্ছা, আমি পিকচারটা একটু নিয়ে আসি, একটা পিকচারের প্রয়োজন হবে এই জায়গায়। আচ্ছা ভাই, একটা টিন সার্টিফিকেটের কথা বলি। হ্যাঁ বলেন। মানে টিন সার্টিফিকেট নাকি এটা যে করা হয়েছে, এটা নাকি বছর শেষে নাকি ট্যাক্স দিতে হয়, আর কি করলে বলে আর ট্যাক্সটা লাগে না যাদের ইনকাম না হয়? জিরো ট্যাক্স আর কি সাবমিট দিতে হবে। ওইটা কিভাবে? ওইটা তো আমরা পাই না, ওইটার বিষয়ে একদিন একটা দেখাই দিন একটু। হ্যাঁ, ওটা নিয়ে তো ক্লাস করা সম্ভব না, আপনাকে আমি ভিডিও দিব অনেক, কারণ সবার তো লাগে না ওইটা, বুঝেন না? আচ্ছা আচ্ছা। আচ্ছা, আসছে। এই এই দেখেন, আমার স্ক্রিন দেখতেছেন না সবাই? জি জি দেখা যাচ্ছে। আচ্ছা, ভাই আর তো টাইম আছে 14 মিনিট, আবার কি আমরা জয়েন্ট হব নাকি? দেখি যদি না দেখাইতে পারি তো ভালো, নাহলে জয়েন হইতে। এই দেখেন, এই আপুটার আমি কাজ করছিলাম, ঠিক আছে? তাই ওনার পিকটা দিয়েই আমি এক্সাম্পল দেখাইলাম। যেমন এই আপুটাই আমার একজন ক্লায়েন্ট, ঠিক আছে? তার একটা পিকচার দিয়ে আমি এই জায়গায় লিখছি আমার প্রতিদিনের লাইফস্টাইল ভিডিও দেখতে ডান পাশে লাইক দিন। এই জায়গায় যারা আর কি ভালো লাগবে, যারা লাইক দিবে ওরা সাথে সাথে আমার ফলোয়ার হয়ে যাবে, লাইক প্লাস ফলোয়ার দোনোটা হয়ে যাবে। এখন এইভাবে যদি অ্যাড রান করেন ফলোয়ারটা কম আসবে। আর যদি আপনি যেমন মাকে ভালোবাসলে ডান পাশে লাইক দেন, এই জায়গায় একটা পিকচার থাকবে মায়ের পিকচার বা ইসলামিক একটা পিকচার দিয়ে যদি বলেন যে অমুককে ভালোবাসলে ডান পাশে লাইক দেন, তাহলে এই জায়গায় দেখবেন ফলোয়ারটা আপনার দেখা যায় যে 300 টাকার ভিতরে 1000 ফলোয়ার আইসে যাইবে, 300-320 টাকা, 350 টাকার মতন, বুঝছেন? এইভাবে যদি দেন 400-450 টাকা লাগতে পারে 1000 ফলোয়ারে। আপনার এইভাবে একটা পিকচার দিবেন, পিকচার সিলেক্ট করে তারপরে এই জায়গায় আপনি একটা কিছু লিখে দিলেন, এই জায়গায় একটা বাংলাতে বা ইংলিশে বলেন, এইভাবে লিখে দিলেন এটা টাইটেল হিসেবে। দেখেন এই জায়গায় আপনার ওভারভিউটা কিন্তু দেখাইতেছে,
এটা এখন এই দেখেন 3টে কাজ করছি মাত্র। কার্ড অ্যাড করবেন, $2 কত কি দিবেন অ্যাড সেট, তারপরে এই জায়গায় পিকচারটা দিয়ে এই পাবলিশটা দিয়ে দেবেন। এই দেখেন অ্যাডটা এখন আর কি আমি কার্ড অ্যাড করি নাই দেখে পাবলিশড আর কি হইবে না। আর কার্ড অ্যাড করা থাকলে পাবলিশড হয়ে যাবে, বুঝছেন? এই দেখছেন এই কার্ড অ্যাড এর অপশনে নিয়ে আসছে কিন্তু আমাকে, আমি পাবলিশডে ক্লিক করছি পরে। আপনারা কি এই জায়গায় যে এই যে পিকচার সেট করছি এই জায়গায় কি কার কোনো বুঝতে অসুবিধা হয়েছে বলেন তাহলে? পিকচারটা কি দিতে হইব নাকি না দিলেও হবে? আপনি যদি আপনার পিকচার বা অন্য কিছু ভিডিও দিয়ে আপনার ভিডিও দেখে যদি মানুষের ভালো লাগে তাহলে ডান পাশে লাইক দিবে, আর যদি ভালো না লাগে অনর্থ ডলার কাইটে নিবে, আপনার কোনো লাইক ফলোয়ার আসবে না, বুঝছেন? যদি পিকচার না দেই তাইলে সমস্যা হইব নাকি? ওই তো পিকচার না দিলে আপনার যে ওই আপনার যে ভিডিও ওই ভিডিওটার উপরে ডিপেন্ড করে আপনার আসবে। আপু এই তো 8 জন আছে, আপু বললে কই নাই। ওই আপনার ওই যে ভিডিওটা দিবেন, এক কথায় যে ভিডিওটা দিবেন ওইটা যে কোয়ালিটিফুল যতটা ভালো হইবে অতটা ফলোয়ার ভালো আসবে, বুঝছেন? ভাইয়া ছবিটা এখানে অ্যাড করব কিভাবে সেটা একটু দেখান। ও এই জায়গায় ছবিটা অ্যাড করব কিভাবে এইটা দেখাবো? আচ্ছা এই দেখেন সুমি আপুর পেজে তো ভালো ফলোয়ার, আমি ঘুরে দেখে আইছি, কিন্তু আপুর কি আরো ফলোয়ার লাগবে নাকি? আমাদের পেজে তো কোনো ফলোয়ার নেই। ওই তার ফলোয়ার কত? তার 70,000 সবে মাত্র। ওরে বাবা, 70,000! আমাদের মাত্র 500। আপুর তো ভালো ফলোয়ার, আপুর ভিডিও দেখ। এই আপু এই অ্যাড ক্রিয়েটিভে আসবেন। এই দেখেন এই অ্যাড ক্রিয়েটিভে ক্লিক করার পরে এই ইমেজ এন্ড ভিডিও আপনি কির মাধ্যমে ফলোয়ার বাড়াইতে চাচ্ছেন? আপনারা ইমেজ দিয়া ভিডিও দিয়া ফলোয়ারটা কম আসে, ইমেজ দিয়া ছবিটা আগে থেকে রেডি করে রাখবো, তারপরে আর কি ওইখানে বসাই দেবো, এই তো? হ্যাঁ এই অ্যাড মিডিয়ায় আসবেন। অ্যাড মিডিয়া আসার পরে এই দেখেন এই ইমেজটা সিলেক্ট করে নিলাম। আর যদি ইমেজটা এই জায়গায় না থাকে তাহলে এই দেখেন এই আপলোডে ক্লিক করবেন। বুঝছেন? ছবি দিলে মনে ভালো হয় না ভাইয়া? আপলোডে ক্লিক কইরা এই দেখেন আপলোডে ক্লিক কইরা এই জায়গা থেকে একটা পিকচার আনবেন আপনার যেটা প্রয়োজন, তারপরে এই ডান দিয়ে দিলেন। আপু বুঝছেন? বুঝছি, কিন্তু আর একটু গ্যাপ আছে। বলেন কোন জায়গা থেকে গেল? এই যে ডান পাশে লাইক দেন, এই ছবিটা কিভাবে এক পাশে ধরেন ধর্ম নিয়ে আমি দিলাম, কিন্তু এই ছবিটা কিভাবে তৈরি করব সেটার একটু এখন ঝামেলা লাগে। এডিট করে তৈরি করছি আমি, কিভাবে এডিট করতে হবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। বুঝছেন? যেমন আমি এই জায়গায় একটা হাতের বাটন দিলাম, তারপরে এই লাইক দিন লিখলাম, তারপর ওই আপুটার ছবি বসাইলাম, তারপর লিখছি কি আমার। তাহলে তো একদিন এডিটের উপরে ক্লাস নেওয়া লাগবে, এডিটটা তো আপনার শেখানো লাগবে। হ্যাঁ এডিটের উপরে তো আপনাদের একবারে প্রিমিয়াম অ্যাপস গুলো দিয়ে দেবো তো সবাইকে। আচ্ছা ঠিক আছে। ছবিটি কি ভাই নির্দিষ্ট হইতে হইব, নিজের হইতে হইব নাকি? আপনার ইচ্ছা যা দেন, আপনি যেটার মাধ্যমে ফলোয়ার ভালো হইবে ওইটা দিলেই হইবে, বুঝছেন? জি জি, মানে অন্য কারো ছবি হইতো নিজের মোবাইল তোলা ছবি দিতে হইব নাকি? না আপনার মোবাইল আপনার একটা অনলাইন থেকে নামাই দেন, তাতেও এই জায়গায় কোনো কপিরাইট আসবে না, কোনো সমস্যা হইবে না। ও আচ্ছা। ভাইয়া আমি ক্লাসটা পুরো করতে পারিনি, এই ক্লাসটা একটু রেকর্ড থাকবে না? হ্যাঁ থাকবে। হ্যাঁ রেকর্ডটা একটু দিয়ে দেন, আজকে আমার বাচ্চাটা একটু অসুস্থ, অনেক ডিস্টার্ব করতেছে, পারতেছি না। ওকে আপু সমস্যা নাই। তারপরে ভাই আগে রেকর্ডের ক্লাসগুলো তো পাইনি আমি। আচ্ছা ওইটা আমি দেবো, একসাথে দিতেছি। আচ্ছা এই জায়গায় আর কারো কোনো কোশ্চেন থাকলে জলদি বলেন, আমি অন্যটা দেখাবো। না না, আর কোনো ভাইয়া প্রশ্নের শেষ নাই, কিন্তু এখন কোনো প্রশ্ন করবো না, কারণ মাথায় ঢুকাইতে পারতেছি না। আমি 4-5 বার ভিডিও গুলো দেখবো, তারপর যদি কোনো প্রশ্ন থাকে তারপর করবো। নাহলে এখন প্রশ্ন করলে আপনি অস্থির হয়ে যাবেন। আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, কোনো হ্যাঁ সমস্যা ভাইয়া আপনার কাজ করতে থাকি। ভাইয়া ভিডিওগুলো কোথায়, ইউটিউব থেকে নিব নাকি কোথায় দিবেন?
ইউটিউবে দিয়ে দেবো আপনার কালকে 8টার ভিতরে। এই দেখেন, এই আপু একটা কোশ্চেন করছিলেন যে ভাইয়া আমার যে ডলার কাইটে নাই কোথা থেকে দেখবো, এই একটা রান করার সাথে সাথে আমার এই জায়গায় চলে আসছে। এই দেখেন, হ্যাঁ দেখতেছি। এই দেখেন, এই আপনার এই টোটাল স্পিন কয় ডলার কি কাইটে না এই জায়গায় শো করবে, ঠিক আছে। তারপরে কত কি এঙ্গেজমেন্ট হইবে, তারপরে কস্ট পার রেজাল্ট, কত ফলোয়ার আসবে এই জায়গায় দেখা যাইবে, কত হাজার মানুষের কাছে রিচ করছে এইটা দেখা যাইবে, একবারে এ টু জেড কতজন মানুষে আপনার ইমপ্রেশন ক্লিক করছে, ডেইলি বাজেট $2 এইটাও এই জায়গা থেকে দেখতে পারবেন। আপনার অ্যাডসেট এর নাম কি 2K, একবারে এ টু জেড এই জায়গা থেকে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি একটা যদি ভাই বেশি মানুষ না দেখে তাহলে কি এটার মধ্যে আর ফলোয়ার আসবে না নাকি? জি, মানুষ একটা ছবি বেশি না দেখলে কি এটার মধ্যে কোনো ফলোয়ার আসবে না নাকি? মানুষ অটো দেখাইবে, ফেসবুক অটো মানুষের কাছে শো করবে। আমরা ডলার কি ফেসবুকের সাথে দিতে আছি, মানুষের কাছে দেখাইবে দেখেই তো মানুষকে দিতে আছি, বুঝলেন না। আচ্ছা, আচ্ছা। এখন এইটা তো ফলোয়ারের কাজটা গেল, এখন ফেসবুকে কিভাবে ভিউ বাড়ায়, ভিউ বাড়ানোর এই বিষয়টা আমি দেখাইতে আবার এই একই নিয়মে ক্রিয়েট এ পোস্ট। ভাইয়া খাইতে যাবে 6 মিনিট আছে। 6 মিনিট, আচ্ছা কাইটে গেলে আমি এবার নতুন লিংক দেবো, সমস্যা নেই। এই ক্রিয়েট এ পোস্ট আসবেন, তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন, ক্রিয়েট এ পোস্ট কন্টিনিউ। ভাইয়া একটু ব্যাগেতে দেখান। আচ্ছা আসুন, এই যে ক্রিয়েট এ পোস্ট দেখেন, ক্রিয়েট এ পোস্ট, এই জি, জি। হ্যাঁ, হ্যাঁ। ক্রিয়েট এ পোস্টে আসবেন, তারপরে আবার এই এঙ্গেজমেন্টে আসবেন, তারপর কন্টিনিউ ক্লিক করবেন, আবার কন্টিনিউ, তারপরে এই জায়গায় আপনার অ্যাড এর যে নাম যা ইচ্ছে তাই দিবেন, দিলে হইবে না দিলে হইবে। তারপরে অ্যাড সেটে আসবেন, যত কাজ অ্যাড সেটে এবং অ্যাড বেরাইজে এই দুইটাই কাজ। অ্যাড সেটে আসার পরে আপনি এখন এইটার মাধ্যমে কি চাচ্ছেন, মেসেজ চাচ্ছেন নাকি ফলোয়ার চাচ্ছেন নাকি ভিউ চাচ্ছেন। আপনি এই এই ওয়ান ইউর অ্যাডে ক্লিক করবেন যদি ফেসবুকের ভিডিও ভিউ বাড়াতে চান। ওয়ান ইউর অ্যাডে ক্লিক করে দিলাম। তারপরে এই দেখেন এই অটোমেটিক এই ফেসবুক ভিডিও সিলেক্ট হয়ে গেছে, এই ভিউ ফেসবুকের ভিডিও ভিউ সিলেক্ট হয়ে গেছে। এখন আর এই জায়গা থেকে কিন্তু আপনার পেজটা সিলেক্ট করতে পারবেন না, আগের ফিট কিন্তু এই জায়গা থেকে সিলেক্ট করতে পারছেন। তারপর আপনার ডেইলি বাজেট দিয়ে দিবেন $2, ধরেন আমি $2 দিলাম, $2 নিচে দিলে রেজাল্ট পাওয়া যায় না। তারপরে আপনার এই জায়গা থেকে কতদিন একটা রান করবেন দিয়ে দিলেন। তারপরে আপনার এই অডিয়েন্স যদি কোনো নির্দিষ্ট টার্গেট, যেমন আমি বাংলাদেশেই চালাবো, বাংলাদেশ এনাফ, এ জায়গায় আর কোনো কাজ নাই আমার। তারপরে এই অ্যাডে আসলাম, অ্যাডে আসার পরে আপনার এই এখন আপনি কোন পেজে অ্যাডটা রান করবেন, এই দেখেন ফেসবুক পেজ সিলেক্ট করবেন। ওই সময় কিন্তু এই মাঝ জায়গার আপনার অ্যাড সেটে ফেসবুক পেজের অপশনটা ছিল, পরের ফির কিন্তু এই 3 নাম্বার অপশনে চলে আসছে। তারপর ধরেন আমি একটা পেজ সিলেক্ট করে দিলাম, এই পেজটা আমি একটা রান করব। তারপরে এই অ্যাড ক্রিয়েট, তারপরে ইউজ, এই যে ইউজ, এই যে মাঝ বরাবর এই জায়গায় আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এই যে সিলেক্ট পোস্ট, ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন না, সিলেক্ট পোস্টে ক্লিক করবেন। তারপর আপনার পেজের ভিতরে যত ভিডিও আছে সবগুলো এই জায়গায় শো করবে। আপনি যে ভিডিওটা অ্যাড রান করতে চাচ্ছেন, ভিউ বাড়াতে চাচ্ছেন, ওই ভিডিওটা এই জায়গা থেকে ক্লিক করবেন, ঠিক আছে। তারপরে আপনার এই কন্টিনিউতে ক্লিক করবেন, তাহলে আপনার এই কন্টিনিউতে ক্লিক করে দিলাম আমি, দেখেন। আপনারা কি শুনতে আছেন আমার কথা? জি, জি শুনতেছি। ও জি আচ্ছা, ভাইয়া টাইম শেষ শুনতেছি। হয়ে গেলে একটু বললেন আমাকে। জি জি ভাইয়া শুনতেছি। 3 আর মিনিট 3 আছে মিনিট ভাইয়া। আছে। আচ্ছা আচ্ছা, এই দেখেন আপনি যে ভিডিওতে ভিউ বাড়াইবেন ওই ভিডিওটা কিন্তু এই জায়গায় চলে আসছে, দেখছেন। জি। এই, তারপরে আপনার আর কিছু নাই এই জায়গায়, এই শুধু এখন পাবলিশটা দিলি
যাবে, বুঝছেন? দুই জায়গায় কি আলাদা আলাদা পেমেন্ট করা লাগে, মানে ফলোয়ার আর ভিউজ এর জন্য আলাদা আলাদা? ওই তো আপনি যেটাই কাজ করাইবেন, ফলোয়ার বাড়াইলে ফলোয়ারের জন্য আপনার একটু পেমেন্ট করতে হবে, ভিউ বাড়াইলে ভিউর জন্য পেমেন্ট করতে হবে। আচ্ছা, আমি এখন আপনার নতুন করে লিংক দিতে আছি, ঠিক আছে? আপনার নতুন লিংকে আসেন, সবাই বাইর হয়ে যান প্রয়োজন। জি, আমার স্ক্রিন দেখা যাইতেছে? হ্যালো? জি 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 ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, শিওর। এই জায়গায় কি কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে? আপনার এই যে ভিডিও কিভাবে আনলাম কি এইগুলো? জি, আমি আরেকবার দেখাই দিই প্রয়োজনে। এই তারপরে এই কল টু অ্যাকশন বাটন এইগুলো রিমুভ দিবেন। আপনার নাহলে খালি মানুষে মেসেজ দেবে, অনর্থ মেসেজ দিয়ে ডিস্টার্ব করবে। সুমি আপু ভিডিওতে দেখছিলাম একটা 10M এসছে, এটা কি বিউটি আনাইছিল আপু? ওগুলো আপনার ওই না, 10 অটো মিলিয়ন এমনিতে ভাইরাল হয়েছে ভাইরাল ঈদের পরে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই দেখেন ইউজ এক্সাস্ট পোস্ট, এই জায়গায় ক্লিক কইরা তারপরে এই যে ভিডিওটা ভালো লাগে ওইটা সিলেক্ট করবেন আপনার পেজের যেটা, এই এই জায়গা থেকে সিলেক্ট করবেন। যেমন আমি আরেকটা প্রয়োজনে এই যেমন এই রিলস ভিডিওটা যদি সিলেক্ট করে দিই, রিলস, তারপরে কন্টিনিউতে ক্লিক করে দিলাম, এই দেখেন আরেকটা রিলস ভিডিও চলে আসছে। এখন এইটা যদি কাজ কি এই করে দেন? জি জি জি, আমি ওই আপুর কাজ আরো আছে প্রায় 12 জনের ভিতর আছে ওইরকম, তাদের কাজ আমি করি, বুঝছেন? এই পাবলিশে ক্লিক করলে আপনার পাবলিশড হয়ে যাবে। তা এই জায়গা থেকে এরপরে দেখবেন খালি ভিউ বাড়তেছে, 20,000, 25,000, 30,000। ভাই একটা প্রশ্ন ছিল, এগুলো ভিউ আর ফলোয়ার বাড়লেই তো যে ইনস্ট্রিম অ্যাডের সেটআপটা দিয়ে দেয় না ওই ফেসবুক? তো রিচ এঙ্গেজমেন্ট বাড়লে খুব সহজে মনিটাইজেশন পাওয়া যায়, নাহলে অনেক দেরি করে আর কি ফেসবুক। আচ্ছা, এটা আপনাদের ওই ফেসবুক ভিডিও বুস্ট তো এখন শিখছেন, আর প্রমোটও তো পারেন, কিভাবে ফলোয়ার বাড়াইতে হয় এটা তো আর কিছু দেখার বিষয় না, এই জায়গায় আহামরি না। আপনি শুধু এই পেমেন্ট কার্ডটা অ্যাড করবেন, আর আপনার এই দুইটা সেক্টরে দুইটা ভিডিও বুস্ট রান করবেন আর একটা প্রমোট রান করবেন, এই দুইটার ভিতরে আপনি আপনার পেজটা গ্রো করে নিতে পারবেন, ঠিক আছে? জি।